সরস্বতী পুজোয় প্যান্ডেল সাজানোর জন্য কিছু হলুদ ফুল গাছের ডিমান্ড এসছে। ঝাঁকে ঝাঁকে ফুল ফোটে, কি নাম বলো তো এই গাছটা? নভেম্বর থেকে ফুল ফোটা শুরু করে পুরো এপ্রিল মাস পর্যন্ত। পরের বছর এর চারা কিন্তু অবশ্যই কিনবে। তোমার আমার সবার ফেভারিট মাছি গাঁদা, যার পিঞ্চিং আমি রাত্রি বসে বসে করতাম। কত সুন্দর দেখো টপটার, যেই মণ্ডপে যাবে সেই মণ্ডপের দিকে সবাই তাকিয়ে থাকবে। কেমন লাগছে এই মাছি গাঁদাটা দেখতে? বলবে কিন্তু কমেন্টে। এই জায়ান্ট চন্দ্রমল্লিকাটা সবার থেকে আলাদা, দেখো এর পাপড়িগুলো লম্বা মোটা সুতোর মতন। একটু লম্বা গাছ যদি প্যান্ডেলের দুটো সাইডে রাখা যায় কত সুন্দর লাগবে। সরস্বতী পুজোয় তো সাদা হলেও মন্দ যায় না, না? নাম স্ন্যাপড্রাগন বা ডগ ফ্লাওয়ার, এটা একটু হলদেটে আর এটা সাদা। সরস্বতীর ডান পাশে যদি একটা এত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে জায়ান্ট চন্দ্রমল্লিকা থাকে, কত সুন্দর লাগবে দেখতে। আর শেষে সবার সেরা সরস্বতী পুজো যাকে ছাড়া অসম্পূর্ণ, হলুদ গাঁদা। প্রতিস্থাপন থেকে পরিচর্যা সবকিছু দেখিয়েছিলাম। এটা তো সরস্বতী পুজোর মুখ্য আকর্ষণ, এটাও মায়ের প্যান্ডেলে যাচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ। সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক, সবাইকে ঈশ্বর বিদ্যা দিন, বুদ্ধি দিন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।